আশা করি ভালো আছো, সুস্থ আছো। শাওন তাপসীতে তোমাদের স্বাগত। আমিও মোটামুটি ভালো আছি। দেখো না, কটা দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, অনেকদিন পর তাই ভিডিও নিয়ে এলাম। আমার মুখটুকু এখনও ফোলা ফোলা লাগছে, চোখগুলো দেখো ছোটো ছোটো হয়ে গেছে ফুলে গিয়ে, নাকটা দেখো না ফুলিয়ে যাচ্ছে। যাই হোক, বুকে মনে হচ্ছে বারবার মনে হচ্ছে যেন কফ জমে আছে, জানো তো। মানে জ্বর টর নেই, কাশিও হচ্ছে না, কিন্তু বুকে আমার মনে হচ্ছে কফ জমে আছে, এই জন্য হয়তো মুখটা ফোলা ফোলা লাগছে। যাই হোক, ভালো থাকতে হবে, কিছু করার নেই। আর তোমাদের সাথে আর 2-3 দিন ধরে তো একটুখানি টেনশন হচ্ছে, মানে কি বলো তো, নিজেকে নিয়ে নয়, বাংলাদেশের অবস্থা নিয়ে। যাই হোক, কেন কি ওখানে একজন আমার রিলেটিভ থাকে, তার সাথে মানে অনেক দিন হয়ে গেছে, মানে 20-25 দিন আরও বেশি কন্ট্যাক্ট হচ্ছে না। আমি কোনো কিছু বুঝতেও পারছি না, কেন কি আমার কাছে একটাই কন্ট্যাক্ট নাম্বার ছিল, সেটা লাগছে না কোনোভাবে। ওদের তো নেটও মনে হয় কাজ করছে না, তো আমি কিছু বুঝতে পারছি না ওখানে কী অবস্থায় আছে না আছে। তো আমার যারা বন্ধুবান্ধব আছো, যারা সাবস্ক্রাইবার আছো, যদি কেউ বাংলাদেশ থেকে হয়ে থাকো, তো প্লিজ ওখানকার একটুখানি খবর আমাকে দিও যে ওখানের মানুষজন কেমন আছে, বিশেষ করে হিন্দুরা কেমন আছে, একটুখানি জানিও, তাহলে ভালো লাগবে। কেন কি জানি না, যতক্ষণ না কন্ট্যাক্ট করতে পারবো, টেনশানে যেন আমার ঘুম হচ্ছে না। যতই যাই হোক, মানে বলে আমি বোঝাতে পারবো না, একটা আজব টাইপের ফিল হচ্ছে, ভালো লাগছে না কোনো কিছু। বারবার মনে হচ্ছে কেমন আছে ওরা, সবাই ভালো আছে, সুস্থ আছে। ঠাকুরের কাছে এই কামনা করবো তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব ঠিকঠাক আগের মতো হয়ে যায়। আর দেখো না, একা থাকলে যা হয়, নিজে যা খাবার ইচ্ছা করবে নিজেই করে খেতে হবে, কোনো উপায় নেই। তো যতবার খিদে পাচ্ছে আমাকেই বানাতে হচ্ছে, এটা একটা বিরক্তকর কাজ। যাই হোক, খুব অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল ওই ছাতু ভরা যে লেট্টিগুলো হয়, আমি শিখে নয় ভেজে করেছি। কেন কি শেখা করার জন্য কি বলতো, উনুন দরকার, আমার কাছে উনুন নিয়ে আমি তো গ্যাসে করবো, তো আমি ভেজে নিয়েছি। অনেক দিন থেকে খাবার ইচ্ছা করছিল, তো করবো 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 করে হয় আর না, লাস্টে আজকে করেই ছাড়বো। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, ভাত করেছি, সোয়াবিন আলুর তরকারি করেছি। আর তোমাদের লিট্টি বানানা ঠিকমতো আমি মানে একা হাতে তো আমি ঠিকমতো ভিডিওটা করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে লিট্টিটা বানালাম। আর দেখে নিও ভিডিওটা, তো চলো লিট্টি বানানা দেখে নিই। দেখো ফ্রেন্ড, আজকে আমার খুব খাবার ইচ্ছা করছিল লেট্টি, তো আছে শিখে নয়, আজকে আমি ভেজেই বানাবো। দেখো আটা মেখে রেখেছি, আর এই দেখো ছাতু, ছোলার ছাতু, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, রসুন, তারপরে কালো জিরে, জোয়ান নিয়ে নিয়েছি। এবার দেখি কি কি দিই। আরে দেখো, লেবু দিলে ভালো হতো, কিন্তু লেবু আমার কাছে নেই। পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজ দিইনি। এই দেখো, এটা হচ্ছে আচার, এটা না দিলে তো জানো টেস্টি হবে না, তো আচার, একটুখানি আচারের তেল দিয়ে দেবো আমি, এই আচারটা সবটাই দিয়ে দেবো। আটাতে কিন্তু আমি অল্প নুন দিয়ে মেখেছিলাম, আর ছাতুটা আমি মেখে দিয়েছি, ওর মধ্যে একটুখানি লবণ দিয়েছি স্বাদ মতো, আর অল্প অল্প জল ছড়া দিয়ে দিয়ে দেখো এরকম বাইন্ডিং হওয়ার মতো, এরকম অল্প অল্প জল দিয়ে এইভাবে করে নিতে হবে। আর টেস্ট করে দেখবে, একটুখানি মুখে দিয়ে দেখে নিও সব নুন নুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা, ব্যাস। এবার আমি এগুলো গোল গোল করে এগুলো ভরে নেব। দেখো ফ্রেন্ড, এরকম গোল গোল করে এইভাবে করে নিয়েছি, যেইভাবে পিঠে ফিটে বানায়, ঠিক আছে। এর ভেতরে ছাতুর পুর দেবো, দিয়ে পুরো ফিল করে দেবো, করে তারপর আমি তেলে ভাজবো। তো এক এক করে এইভাবে তৈরি করে নিই। দেখো ফ্রেন্ড, আজকে খাবো আমি লেট্টি, এই জন্য বানাচ্ছি লেট্টি। এই দেখো এইভাবে করে এর ভেতরে ছাতুর পুর দেবো, দিয়ে আর ফিল করব। দেখো ফ্রেন্ড, দুটো দুটো করে ছেড়ে দিয়েছি। আমার এই ছোটো কড়াটায় সুবিধা হয়, তাই জন্য আমি এতে করি, অল্প জিনিস তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো, এবার উল্টে দিচ্ছি, এইভাবে আস্তে আস্তে করে লাল লাল করে আমি ভেজে নেবো, দুটো দুটো করে দিয়ে। তো ফ্রেন্ড, আমার লিট্টি ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে সবকটা ভেজে নেবে। আর দিয়ে দিয়েছি দেখো কড়ায়, খেতে দারুণ লাগে, চাটা দিয়ে খেতে তো দারুণ লাগে, কিন্তু আমি এমনি খাবো।
দেখো ফ্রেন্ড, এক এক করে আমি আমার সব লিট্টিগুলো বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এবার খেয়ে দেখবো। দেখো ফ্রেন্ড, আমার লিট্টি কমপ্লিট হয়ে গেছে। অল্পই বানিয়েছি, কেন কি আমার বর খুব একটা পছন্দ করে না। আমি সারাদিনে যা খেয়ে শেষ করে দেবো, দুটো একটা করে। তো তোমাদের ভেঙে একটা দেখিয়ে দিই। এর ভেতরে পুরো ছাতু ভর্তি আছে। একটু আস্তে করে ভাঙছি। এই দেখো পুরো করছি, ঠিক আছে? দারুণ লাগে খেতে। বিশেষ করে তো চা দিয়ে হলে দারুণ লাগে। মানে আমার চা দিয়ে খেতে ভালো লাগে। চা খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু যেই এটা খাচ্ছি খালি মনে হচ্ছে একটু যদি চা হতো তো জমে যেত। দুটো খেলেই পেট ভরে যাবে। ফল দিতে আছে দারুণ টক টক ঝাল ঝাল। আমি একটু টক আর ঝাল একটু বেশি করে দিয়েছি, কিন্তু আমার একটু স্পাইসি, একটু টক টক খেতেই বেশি ভালো লাগে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে আমাকে একটু জানিও। টাটা।